তো আজকে আমি আবার যাব অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, একটা মেকআপের কাজ আছে। তো আজকে দুপুরবেলায় বেরিয়েছি, কারণ সন্ধ্যার সময় জাস্ট কয়েকটা পার্টি মেকআপ আছে, তো সন্ধ্যার মধ্যেই কমপ্লিট করলেই হবে, তাই দুপুরবেলা বেরিয়েছি। কিন্তু কিছু খেয়ে বেরাইনি বাড়ি থেকে, তাই বিস্কিট খেয়ে নিলাম। আর বাস স্ট্যান্ড থেকে আমাকে তুলে নিয়ে এসেছি যাদের সঙ্গে যাব। তো স্কুটিতে করে যাচ্ছে আর প্রচুর রোদ, তাই আমি মুখে এমন করে কাপড় চেপে রেখেছি। আর এখন আমরা যাচ্ছি তাজপুর সমুদ্র সৈকতে। আর এই রিসোর্টে যেখানটায় আমরা কাজে গেছিলাম, এটা পুরো সমুদ্রের পাশেই, জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই সমুদ্র। আর রিসোর্টটা ছিল খুবই ভালো। আর তারপরে কাজ শুরু করার আগে একটা ক্লিপ নিয়েছিলাম, তারপরে কাজের মধ্যে একটাও আমি ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচুর চাপ ছিল। তারপর এই যে কিউটি পাই, এই হচ্ছে কি আমি যে দিদির সঙ্গে গেছিলাম ওর মেয়ে। এত কিউট, এত কিউট, তোমরা ফোনে কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট রিয়েল লাইফে না, আমি ওকে ফোনে দেখেছিলাম, বাট এত কিউট সামনে থেকে বুঝতে পারলাম। আর সন্ধ্যাবেলা যখন আমরা বেরিয়ে আসবো তখনও সন্ধ্যা হয়ে গেছে, আর বড়ও আসছে, তাই একটু জায়গাটা ফাঁকা ফাঁকা। কারণ বর একটু আগে যখন আসছিল তখন প্রচুর ভিড় ছিল, সবাই বরকে যখন বরণ করতে আসে। আর এখন ফাঁকা হয়ে গেছে, কারণ বর চলে গেছে ভেতরে। আর যেই দাদারা মানে আমি যাদের সঙ্গে গেছিলাম ওরা থাকবে, কারণ ওদের রিলেটিভ হয়, তাই আমাকে ছেড়ে দিয়ে আসবে। তাই দাদা এখানটায় স্কুটিটা নিয়ে আমাকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে। আমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে এলে এখান থেকে আমি টোটো ধরে ডাইরেক্ট বাড়ি চলে যেতে পারবো। তারপর বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ফার্স্টে আমি খাচ্ছি হচ্ছে গিয়ে চিকুর বার্থডে সেলিব্রেশন হয়েছিল আগের দিন, তো ওই কেকটা আমি খাইনি, তো ওটাই ছিল, ওটা খেয়ে নিলাম, কারণ এখনও রান্না হয়নি। আর মা এখানটায় বানাচ্ছে ডিমের ঝোল।